हेलो माय डियर लाभली ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো পুঁতি দিয়ে কিভাবে কাবা শরীফ তৈরি করা যায় তার টিউটোরিয়াল। দেখুন আমি এটা কিভাবে তৈরি করেছি। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমেই একটা রগের মধ্যে 4টা সাদা পুঁতি নিয়ে নিচ্ছি এবং একটা পুঁতির মধ্যে দিয়ে রগ নিয়ে একটা চারের ফুল তৈরি করছি। চারের ফুল কীভাবে তৈরি করতে হয় আপনারা আমার ভিডিও দেখে আগেও দেখেছেন, তাই আজ আর খুব বেশি বড় করব না, সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি। এইভাবে চারের ফুল তৈরি করে আমি টোটালে 18টা ঘর তৈরি করেছি। ঘর তৈরি করে টোটালে 2 লাইন এইভাবে তৈরি করব। দেখুন এই যে এইভাবে আমি এখানে আগে থেকেই পাটাতনের কিছু অংশ করে ফেলেছি। এখন আমি এই ঘরটাকে শুধু জোড়া দিয়ে নিব। জোড়া দেওয়া শেষ। এখন এই কর্নার থেকে আমি উপরের দিকে 2টা ঘর তুলে দিব। একটা পুঁতি কমন আছে আর 3টা পুঁতি নিয়ে একটা চারের ফুল তৈরি করব এবং সাইড থেকে আরেকটা পুঁতি কমন নিয়ে রগের মধ্যে আরও 2টা পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করব। এভাবে করলেই কর্নারটা উঠে আসবে। আপনারা করার সময় বুঝতে পারবেন, আর আশা করি এর আগে অনেক ভিডিওতে আমি এভাবে দেখিয়েছি, আপনারা সহজেই বুঝতে পারবেন। পুরো লাইনগুলোর মধ্যে দিয়ে আমি এক কমনে চারের ফুল করে নিব। একটা পুঁতি কমন থাকবে, আরেকটা পুঁতির মধ্যে দিয়ে রগ নিয়ে অন্য পাশের রগে 2টা পুঁতি নিয়ে ক্রস করে দিলেই এক কমনে চারের ফুল হয়ে যাবে। এভাবে আমি সম্পূর্ণ লাইনটুকু শেষ করে নিব। উপরের দিকে 2টা ঘর হবে এইভাবে। আমার 2টা ঘর হয়ে গেছে। এখন হচ্ছে এই যে ভেতর দিকে যে পাটাতনের মতো আবার করেছি সেটা করব। সেই জন্য এখানে 2টা পুঁতি কমন নিয়ে রগের মধ্যে আরও 2টা পুঁতি নিয়ে একটা চারের ফুল তৈরি করেছি। এটা হচ্ছে কর্নার সাইডে। কর্নার সাইডগুলোতে সবসময় 2টা পুঁতি কমন যায়, আর অন্য সব জায়গাতে হচ্ছে একটা কমনে থাকে। এইভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিব। চারপাশেই আমি 2টা করে ঘর করব। অলরেডি 3 পাশে কিন্তু আমার 2টা করে ঘর কমপ্লিট আছে। সাদা অংশের ডিজাইনটা মাঝখানে হবে। সেমভাবে আমি 2টা করে ঘর তৈরি করে নেব। আপনারা করার সময় বুঝে যাবেন, আর এটা একদমই সহজ কাজ। এক কমনে চারের ফুল।
দেখুন আমার দুইটা ঘর কিন্তু হয়ে গেছে। এখন আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পাটাতনটা তৈরি করতে হয়। কর্নার দিকে দুইটা পুঁতি কমন থাকবে আর পুরো জায়গাতে একটা পুঁতি কমন থাকবে। এইভাবে এক কমনে চারের ফুল করতে হবে। আমি পুরো চারপাশ ঘুরিয়ে আরও একটি লাইন করে নিব। এখন আমি কর্নারে একটা পুঁতি কমন নিয়ে আরও তিনটা কালো পুঁতি নিয়ে একটা চারের ফুল তৈরি করলাম। আবার পাশের পুঁতিটাই কর্নার কমন নিয়ে দুইটা পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করলাম। যারা কর্নার তৈরি করা বুঝতে পারেননি তারা এখান থেকে বুঝে নিন। এখন এক কমনে চারের ফুলের কাজ। একটা পুঁতি কমন নিয়ে রগের অন্য পাশে দুইটা কালো পুঁতি নিয়ে এক কমনে চারের ফুল। দেখুন আমি এইভাবে টোটালে 6টা লাইন করে নিয়েছি। এখন আমি দুইটা কমলা কালারের পুঁতি ও একটা কালো পুঁতি নিয়ে এই কর্নারে একটা ঘর তৈরি করলাম এবং এরপর এক কমনে দুইটা কালো পুঁতি নিয়ে আবার একটা চারের ঘর তৈরি করলাম। এই কমলা পুঁতিটাকে কমন নিয়ে আবার একটা কালো একটা কমলা পুঁতি নিয়ে এখানেও চারের ফুল করলাম। আমার কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করেছি। আসলে বলে এতটা চারের ফুলের সংখ্যা বোঝানো যায় না, ডিজাইন দেখলেই বুঝতে পারবেন কিভাবে করেছি। পুরোটাই এক কমনে চারের ফুলের কাজ। একটা দুইটা কমলা নিয়ে আবার একটা চারের ফুল তৈরি করলাম। এখন একটা কমলা ও একটা কালো নিয়ে চারের ফুল তৈরি করছি। দেখুন এইখানেই একটা ডিজাইন হবে। এরপর দুইটা কমলা নিয়ে আবার চারের ফুল করে দিয়েছি। কর্নারের সাইডটা একদম অন্য আরেকটা কর্নার, টোটাল 4টা কর্নার আছে। এখন 2 নাম্বার কর্নারে কাজ করছি। এইভাবে আমাদেরকে পুরোটাই করতে হবে। কর্নারের দিকে একটা করে কমলা কালারের ফুল পড়বে, আবার মাঝের দিকে দুইটা করে কমলা কালারের ফুল পড়বে এই লাইনটাতে। কর্নার থেকে এক ঘর বাদ দিয়েই আবার কমলা কালারের ফুল করে নিয়েছি। এইভাবে আমাদের 4-5টা করতে হবে। পরবর্তী লাইনে হচ্ছে এখানে একটা কালো একটা কমলা এমন করে ডিজাইন পড়বে। কমলার সোজা এসে একটা কালো একটা কমলা, আর কালোর জায়গাতে শুধু কালো, দুইটা কালো দিয়ে ডিজাইনটা হবে। দেখুন আমি কিভাবে করছি। যেখানে কমলা আছে দুইটা কমন, সেখানে একটা কালো একটা কমলা, একটা কালো এবং একটা কমলা নিয়ে ডিজাইনটা শেষ করছি। এখানে পরপর দুইটা কালো এবং আবার যখন কমলাপতি কমন পড়ছে তখন একটা কালো একটা কমলা নিব। এইভাবে আমাদের চারপাশের ডিজাইনটা কমপ্লিট করতে হবে।
দেখুন আমার এই লাইনটার কাজ শেষ এবং ডিজাইনটা স্পষ্ট। এখন হচ্ছে 3টা কমলা পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করতে হবে। এই লাইনটাতে পুরোটা 3টা কমলা পুঁতির কাজ এবং পরবর্তী লাইনটা হচ্ছে একটা কালো একটা কমলা পুঁতির কাজ। এইভাবে আমরা 2টা লাইন করে নিব। আমার 2টা লাইন শেষ হয়ে গিয়েছে। দেখুন এখানে ডিজাইনটা কেমন হয়েছে। এখন আমি এখানে ছাদ করব। যেহেতু মাঝখান থেকে আমার কমন আছে, তাই আমি এক কমনে চারের ফুলের পাটাতনের মতো করে নিচ্ছি। এক কমনে চারের ফুল। এই ক্ষেত্রে হচ্ছে শুধু 4টা কোণায় গিয়ে 3টা পুঁতি কমন পড়বে, আর সব জায়গাতে 2টা কমন পড়বে। শুধু 4টা কর্নারে এই যে এইভাবে 3টা পুঁতি কমন নিয়ে অন্য একটা পুঁতি অন্য রগে নিয়ে চারের ফুল তৈরি করতে হবে। দেখুন আমার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং পরে আমি আরেকটা বর্ডার লাইন দিয়ে নিয়েছি ছাদের দিকে। সেই সাথে শেষ হয়ে গেল আমার কাবা শরীফটা তৈরি করা। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।